মেঘের পরে মেঘ জমেছে। বর্ষার এমনই দিনে ৮৫ বছর আগে অনন্ত লোকে পাড়ি জমিয়েছিলেন বাঙালির প্রাণের পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দেহত্যাগ করলেও বাংলার সাহিত্যাকাশে আজও উজ্জ্বল তার সৃষ্টিকর্ম। আজি ঝড়ের রাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনবদ্য সৃষ্টির মধ্যে দিয়ে যিনি সব বাঙালির মণিকোঠায় ঠাঁই নিয়েছেন। ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ মৃত্যুকে বরণ করেছিলেন এই মহাকবি। খসে পড়েছিল বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির দিক নির্দেশক, এক আলোকবর্তিকা। বাঙালির প্রত্যাহিক জীবনের সবকিছুর সঙ্গেই মিশে আছে রবীন্দ্রনাথ। গত ১.৫ শতাব্দী ধরে বাঙালির মানসপটে তার দাপুটে অবস্থান। তাকে বাদ দিয়ে বাঙালির চিন্তার ভূগোল, ভাবের প্রকাশ, রস আস্বাদন কিছুই সম্ভব হয় না। প্রেম, প্রকৃতি আর মানব বন্দনা ছিল কবিগুরুর সৃষ্টির মূল মন্ত্র। বাঙালি সত্তায় রবীন্দ্রনাথ সদা জাগ্রত। বাঙালি জীবনে যত ভাব বৈচিত্র্যের সমারোহ, তার পুরোটাই তিনি ধারণ করেছেন তার গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, স্মৃতিকথা আর দর্শনে। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবন দর্শন, মানবতা সবকিছুই আজও সত্যিকারের বাঙালি হওয়ার অনুপ্রেরণা যোগায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।